ছাত্র জনতা তাদের অধিকারকে আদায় করার জন্য বাংলাদেশের এই জন্য ভাইরা আজকে 14 জুলাই আমরা এই সরকার সদস্য টাঙ্গাইল সদর উপজেলার সংগ্রামী আমি জনাব অধ্যাপক সাল্লি আলা রাসূলিল কারীম 2024 সালের 16 জুলাই বছর জোর করে বাংলাদেশের শাসন মানুষকে 60 ঘন্টা বাজানোর জন্য বাংলাদেশের প্রথমে সেই আন্দোলনকে যখন স্বৈরাচারী শাসক শুধু নয় তাচ্ছিল্যের পর তাচ্ছিল্য করতে থাকে এবং তারা স্লোগান দেয় দফা এক দাবি এক। ছাত্র শিবিরের একজন সাথী তিনি বাংলাদেশে বসবাস করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। নির্লক্ষ্য যারা করেছিল তারা কিন্তু এই আবু সাইদের হত্যার বাংলাদেশে আসবে না। ইদানিং সমাজ বারণকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট ঐতিহাসিক। আর আমরা যারা রাজপথের গত 17টি বৎসর স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে গুম হয়ে জেল খেটে আন্দোলন করে সর্বশেষে 5ই আগস্টে এ দেশকে যারা মুক্ত করেছে সেই ভাইদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারে না। এখানে দাঁড়িয়ে আছে 5 তারিখে শহীদ হয়েছিল। সেদিন টাঙ্গাইল থানা 5 তারিখে টিকে থাকার কথা ছিল না, কিন্তু একটাই চাওয়ার সরকারের কাছে যে আমার ছেলের হত্যার বিচার যেন দ্রুত হয় এবং সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে সব করে। এর মধ্যেই পুলিশের গুলিতে লাল মিয়া শুয়ে আছেন মধুপুরে, সাজিদ আছেন ধনবাড়িতে, ইমাম আছেন গোপালপুর, পলাশ ভুয়া পড়ে আছে, হাফেজ যতন ছড়িয়ে পড়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ।